রমজানের সবজির দামে স্বস্তি থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারে গ্রীষ্মকালীন সবজি নতুন আসায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দাম। তবে পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার। সহনীয় পর্যায়ে রয়েছে আলু, পেঁয়াজ ও ডিমের দাম। আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, আর দেশি পেঁয়াজের দর 40 থেকে 45 টাকা। রোজার মতো বাজারে পণ্যের সরবরাহ দাম সহনীয় রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং সরবরাহের কোনো ঘাটতি আছে কিনা জানাবেন। জানেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে কিন্তু কারওয়ান বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়। যদিও সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। একই সাথে কিন্তু মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু কিছুটা কমেছে, এমনটি জানিয়েছে। যদিও চালের দাম গত সপ্তাহের সাথে একই স্থিতিশীল অবস্থায় রয়েছে, তারপরও কিন্তু ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে, আমরা এমনটি জেনেছি। মুরগির দাম কিন্তু কেজিতে প্রায় 20 টাকা কমেছে, ব্রয়লার মুরগির দাম আমরা কিন্তু এই তথ্য পেয়েছি। গরুর মাংসের দামও প্রায় 50 টাকা কিন্তু কমেছে। আর সবজির দাম যে বাড়তি, এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় কিন্তু বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, আর এজন্যই দাম বেড়েছে। যদিও গ্রীষ্মকালীন কিছু সবজি বাজারে এসেছে, তবে পাইকারিতে কিন্তু সেগুলোর দাম বাড়তি থাকার কারণে এর প্রভাব কিন্তু আসলে খুচরা বাজারে পড়েছে। এদিকে জানিয়ে রাখি আপনাকে যে যেহেতু পহেলা বৈশাখ সামনে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু ইলিশের দাম বেশ বেড়ে গিয়েছে। যদিও এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা জানাচ্ছেন যে জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে। একই সাথে এই পহেলা বৈশাখের বাড়তি চাহিদা যোগ হয় কিন্তু ইলিশের দাম বেড়ে গিয়েছে। এটা নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে, তারা এটা নিয়ে আলাপ আলোচনা করছে। একই সাথে জানিয়ে রাখি, পেঁয়াজ, আলু এবং ডিমের দাম কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে, এবং বিক্রেতারা বলছে যে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়লেও কিন্তু পেঁয়াজ, আলু এবং ডিমের দামে আসলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝিঙা 100 টাকা থেকে 110 টাকা, করলা 80 থেকে 100 টাকা এবং পটল 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আসলে আমরা কিন্তু ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু তাদের তথ্য দিয়েছে এবং তারা বলেছে যে বাজারের যে এই অবস্থা, এটাকে আরো সহনীয় করতে কিন্তু সরকারের সঠিক মনিটরিং তারা আশা করছে। বিশেষ করে চালের দাম নিয়ে এক ধরনের অস্বস্তি কিন্তু ক্রেতাদের মধ্যে রয়েছে। যদিও গত সপ্তাহের সাথে এই সপ্তাহে চালের দাম তেমনটি বাড়েনি, যদিও চাল অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, তো এইটার দাম নিয়ে আসলে আমরা ক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। সবজির দাম নিয়েও ক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও আপনি জানেন যে রমজান মাস জুড়েই আসলে ক্রেতাদের মধ্যে অনেকটা স্বস্তি ছিল সবজির দাম নিয়ে, তো এখন কিছুটা বেড়ে যাওয়ায় এর প্রভাব কিন্তু তাদের আসলে ক্রয়ের মধ্যে পড়েছে এবং ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু এর প্রভাবটা অনেকটা পড়েছে। এবং ক্রেতাদের আশা যে খুব শীঘ্রই আসলে বাজার একটি সঠিক তদারকির মাধ্যমে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন ক্রেতারা। তো এই ছিল মিতু আমার কাছে আসলে কারওয়ান বাজারের এই মুহূর্তের সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।